পরমার সামনেই ফুলসজ্জার ঘরে কাছাকাছি আসলো আদিত্য ও সুদীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। কোনোভাবেই সুদীপাকে মেনে নিতে পারছে না পরমা ভাবতেই পারছে না যে তার জায়গাটা সুদীপা নিয়েছে। এদিকে আদিত্য তো কোনোভাবেই পরমার কাছে আর ফিরবে না। আদিত্যর একটাই কথা, যা হবার তা হয়ে গেছে, তুমি বরং আমার দাদাকে ভালোবাসো, আমার দাদার প্রতি সব দায়িত্ব পালন করো। কিন্তু পরমা এটা কোনোভাবেই মানতে রাজি নয়। এদিকে আদিত্য খুব ভালো করেই বুঝতে পারছে যে পরমাকে ঠিক করার একটাই রাস্তা, যদি সময়ের সাথে সাথে আদিত্য সুদীপাকে কাছে টেনে নেয়, সুদীপাকে ভালোবাসতে শুরু করে। আর ঠিক তাই হলো। সুদীপাকে নতুন নতুন রূপে দেখতে দেখতে সুদীপার প্রতি দুর্বল হয়ে পড়ছে আদিত্য। আর এরপরেই সময় চলে আসে ফুলসজ্জার ঘরে যখনই সুদীপা আর আদিত্যকে পাঠানো হয়, তখনই আদিত্য সুদীপার দিক থেকে চোখ ফেরাতে পারে না। এক পর্যায়ে এসে সুদীপাকে কাছে টেনে নেয় আদিত্য। অন্যদিকে পরমা তো কোনোভাবেই মানতে পারছে না যে আজ আদিত্য অন্য কারোর হবে বলে পরমাও যখনই দরজায় যায়, তখনই দুজনকে এভাবে কাছাকাছি দেখে পরমা মানতেই পারে না। এদিকে সুদীপা আর আদিত্য তো কাছাকাছি আসে ফুলসজ্জার রাতে। তো বন্ধুরা, এবার যদি পরমার সামনে এভাবে কাছাকাছি আসে সুদীপা আর আদিত্য, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।